কাগজপত্র কি গাড়ির মধ্যেই আছে? হ্যাঁ। এটা পটুয়াখালীর তো নাকি? জি জি। পটুয়াখালীর ভাড়া কত? এখান থেকে শো করতে পারবেন একটা টিকিট? টিকিট শো করেন। একটা সিলেক্ট করেন তো দেখি কত নিয়েছেন। এই তো গাবতলী বরিশাল শুনদাও তো? হ্যাঁ। এই গাবতলী বরিশাল 750 715 কোনটা এটা? এই যে বরিশাল পটুয়াখালী 896 থেকে 750 টাকা। আপনারা 750 করে নিচ্ছেন? কেন এটা রুটটা হচ্ছে গাবতলী বরিশাল। আপনার কিন্তু রুট পারমিট থাকতে হবে। আপনি কিন্তু চাইলেই রুট চেঞ্জ করতে পারবেন না, এটা তো জানেন। এটা জানেন? হ্যাঁ, আপনারা কিন্তু মনের মধ্যে রুট চেঞ্জ করেন সবাই। রুট কিন্তু চেঞ্জ করা যায় না। এটা যে রুট ওনারা দিয়েছে এই রুটে থাকতে হবে, এটা অনুমোদিত রুট। নাম্বারে যেটা আছে রুট নাম্বার হ্যাঁ 712 টাকা, আপনি নিয়েছেন 750 করে। কি করে নিলেন? কি এই যা সফটওয়্যার করা আছে তাই। না না, আরে আপনি সফটওয়্যার বানাইলে তো হবে না, সফটওয়্যার তো আপনি বানাইছেন, সফটওয়্যার তো আপনারাই বানাইছেন। কে বানাইছে? হ্যাঁ, আপনার দেখেন, আপনার এই রুটটা কিন্তু গাবতলী টু পটুয়াখালী। আপনি যদি গাবতলী টু পটুয়াখালী নেন তাহলে ওই রুটটার জন্য যে ভাড়া সেটা নিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু রুট দেখাচ্ছেন একটা আর আপনার যাচ্ছে এক জায়গায়, ভাড়া নিচ্ছেন আরেক রকম। আমরা বরিশাল পর্যন্ত ডাকেন আপনার ম্যানেজারকে ডাকেন। এখন আপনি ঢাকা টু ফরিদপুরের আসেন, কোনটা দেখান? এটা হলো গাবতলী টু আলফাডাঙ্গা, এটা ভাড়া হলো 479 টাকা। আপনারা 500 করে নিচ্ছেন, পারেন এটা নিতে? না না না, আপনি পারেন কিনা শুনেন, 1 টাকা শুনেন, সয়াবিন তেল যদি 1 টাকা বেশি বিক্রি করতে না পারে তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন? আপনার গাড়ি খালি আসলে সেই দাম ভোক্তার পকেট থেকে আপনি নেবেন না। না না, আপনি যদি জেনে থাকেন যে ভাড়াটা 479, আপনি তো 500 নিতে পারবেন না। আর এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, দাঁড়ান, এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, এটাকে নির্ধারণ করে বিআরটি কর্তৃপক্ষ। আমাদের আইনে বলা আছে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করলে 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এটা আইনে বলা আছে, নির্ধারিত। কে নির্ধারণ করেছে? বিআরটি। আমাদের আইনে আরেকটা ধারা আছে, সেবা গ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কার্য করা। আপনারা যদি রুটে এই যে ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাখেন, ড্রাইভারের লাইসেন্স না থাকে, তাহলে কিন্তু এই ধারা আমলযোগ্য এবং 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেলের বিধান রয়েছে। সুতরাং এইগুলো নিয়ে আপনাকে দেখেন আমরা সতর্ক করছি, এই 3 দিনের মধ্যে আর একটা অভিযোগ যাতে আমরা না পাই, একটা প্রবলেমও করবেন না। কি কথা দিচ্ছেন? মুসলেকা দিবেন? এখন সফটওয়্যার চেঞ্জ করবেন কিভাবে এটা ভাড়া? আমরা কিন্তু বাসের ভিতরে ঢুকে যাত্রীদের সাথে কথা বলে এটা প্রমাণ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? শুধু আপনাদের মন করা কথা বিশ্বাসের কোনো সুযোগ নাই। এটা রিসেট দাও। ধার্যকৃত মূল্য চাইতে অধিক মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি 20,000 টাকা জরিমানা আরোপ করলাম।